এই দেশে বামরাম আর নাস্তিক্যবাদীদের স্বপ্ন কখনো পূরণ হবে না। এই দেশ ইসলামওয়ালাদের দেশ। এই চিত্রগুলো জানান দেয় আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় নোয়াখালীবাসী, আমি আপনাদের এই মাহফিলে 3 বছর ধরে একটানা এসেছি আলহামদুলিল্লাহ। না এরকম বহু মাহফিল আছে 5 বছর 6 বছর ধরে চলমান ধারাবাহিক অনেক মাহফিল আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের আজকের এই মাহফিলে এসে আসা মাত্রই আমি খুব কষ্ট পেয়েছি, একটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি। আমি আলোচনা শুরু করার আগে সেই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে হ্যাঁ, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি 2-4 মিনিটে শেয়ার করতে চাই। সবাই টেনশনে পড়ে গেছে যে হুজুর কি এমন কষ্ট পাইল। কষ্টটা পেয়েছি আপনাদের কষ্টে, কষ্ট পেয়েছি আপনাদের কষ্টে, ব্যথিত হয়েছি আপনাদের ব্যথায়। নোয়াখালীকে আমি জানি, বাংলাদেশে আমার বাড়ি সিলেটে, আমার 1 যুগেরও বেশি বসবাস করা চট্টগ্রামে, কিন্তু আমার পছন্দের তালিকায় সবার শীর্ষে এই নোয়াখালী। এটা আপনাদেরকে খুশি করার জন্য নয়, নোয়াখালীর মানুষকে বিভিন্ন কারণে আমি প্রচন্ড রকম ভালোবাসি। কারণ এই নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, এই 3 অঞ্চল বাংলাদেশের মধ্যে একটু এক্সক্লুসিভ। এদের মধ্যে অনেক মিল আছে। যেমন এই 3 জাতি, তাদের ভাষা আলাদা। কি বলেন? এক জায়গায় আহত, আরেক জায়গায় ভাষা নিহত, আরেক জায়গায় দাফন হয়ে গেছে। আমি বাংলাদেশে বিভিন্ন মাহফিলে আপনাদের কিচ্ছা শোনাই, আপনারা তো হয়তো ইউটিউবে অনেক যুবকরা দেখেছো। আমি জীবনে প্রথম যেদিন সেই 2015 কিংবা 16 সালে, মেবি 15 সালে একটা মাহফিলে এসেছিলাম। এটা আমার জীবনের প্রথম নোয়াখালী সফর। প্রচন্ড কুয়াশা ছিল। আমি নোয়াখালীর ভাষা এত বেশি বুঝতাম না, জানতাম না। আমি নিজেও তো সিলেটি মানুষ, আমরার ভাষাও তো আলাদা, এটা মাতলে আপনারা কোথাও বুঝতাম না। তো আমি প্রচন্ড কুয়াশার মধ্যে আসলাম। এক ভাই আমাকে বললেন, হুজুর হানি খাইবেন? আমি ভেবেছি এই শীতের মধ্যে একটু হানি মধু খাইলে তো ভালোই হয়। মনে মনে চিন্তা করলাম ভালোই হবে ভাই, আপনি নিয়ে আসেন। লোকটা কিছুক্ষণ পর নিয়ে এসেছে, দেখলাম হাতে পানির গ্লাস। কয় হুজুর নিয়ে আসছি তো। আমি বললাম ভাই চাইলাম হানি, দিলেন তো দেখি পানি। কয় হুজুর আমি তো হানির কথাই বুঝছি। তা আপনাদের প্রতি আমার ভালোবাসা অনেক, আন্তরিকতা অনেক। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো ভালোবাসার জায়গা থেকে একটা বিষয় আমি কষ্ট পেয়েছি, সেটা হলো অসংখ্য উলামা মাশায়েখদের পদধূলিতে ধন্য এই নোয়াখালী। আপনাদের এই এলাকায় নাকি ইজমালি কোনো কবরস্থান নেই, আম কোনো কবরস্থান নেই। আমি আপনাদের চেয়ারম্যান সাহেবকেও অবহিত করতে চাই, তিনি যেহেতু এই এলাকার সেবক, এই এলাকার খাদেম, এই এলাকার জনপ্রতিনিধি। তো আপনাদের এই এলাকায় কবরস্থান নেই। আমি যতটুকু শুনেছি, এমনও একটা মৃত্যুর কাহিনী শুনলাম যে এত অসহায় মানুষ, মরার পরে তার কবর দেওয়ার জন্য তার নিজস্ব কোনো জায়গা নেই। বহু জায়গায় হাঁটতে হাঁটতে পরে এক জায়গায় কবর দেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থান অনেকেরই থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা এলাকায় একটা ইজমালি কবরস্থান থাকা দরকার, যাতে করে গরিব অসহায় লোকেরা, যাদের খুব বেশি জায়গা জমি নেই, তাদের ইন্তেকালের পরে তারা যেন ওই কবরস্থানে তাদেরকে যেন দাফন করা যায়। এরকম একটা ব্যবস্থা আপনাদের এলাকায় থাকার দরকার আছে না নাই? আমি জীবনে কোনোদিন মাহফিলে মানুষের কাছে টাকা চাই নাই, কিচ্ছু চাই নাই। নোয়াখালীর মানুষের মন বড়, আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাসের জায়গা থেকে আমি মাত্র 2 থেকে 3টা মিনিট সময় নিয়ে এরপরে আমি আলোচনায় ঢুকতে চাই। আপনারা কি বেজার হয়ে যাবেন না খুশ হয়ে যাবেন? যদি কারো বিশাল জায়গা জমি থাকে এই এলাকার, আমি প্রথমে কোনো কালেকশনই হবে না। এমন কোনো ভাই যদি থাকেন যে হুজুর আমি আমার জায়গা থেকে 2-3 একর 4-5 একর জায়গা মানুষ মারা যাওয়ার পরে দাফন হোক,
আমি এই জন্য দিয়ে দিলাম, হতে পারে এই কাজটার কারণে কিয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এখন যদি আমি মারা যাই, এখন যদি আপনি মারা যান, আপনার সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব জায়গায় থাকবে। ব্যাংকে যে অনেক টাকা আছে, আপনার যে অনেক জায়গা সম্পদের দলিল ফাইল করে করে রেখেছেন, এগুলো সিন্ধুকে আলমারিতে পড়ে থাকবে, কিচ্ছু যাবে না। নবীজি বলেছেন মানুষ মরার পরে তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়, দুটো জিনিস চলে আছে, একটা থেকে যায়। শোনেন, 1 নাম্বার তার ছেলে মেয়ে আউলাদ আত্মীয়রা যায়, এরা ফিরে আসে। 2 নাম্বার তার প্রতিবেশীরা যায়। 3 নাম্বার তার আমল যেটা তার সাথে থেকে যায়। তাহলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহর পথে যেটা দিয়ে যাব ওটাও নেক আমল, ওটা আমাদের সঙ্গেই থাকবে ইনশাল্লাহ। কোনো কালেকশন হবে না এখানে। এরকম দিলওয়ালা একজন ভাই, আপনি দাঁড়িয়ে যান, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, আপনার জন্য আমরা দোয়া করে যাব। অনেক জায়গা জমি আল্লাহ আপনাকে দিয়েছেন, এটার বরকতে হয়তো দিবেন সামান্য জায়গা। আল্লাহ রসুলের হাদিস, নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700, আবার আল্লাহ চাইলে তার চেয়ে বেশি বাড়িয়ে দেন। হতে পারে এই নেক কাজের বিনিময়ে সম্পদ যা দিয়েছেন আল্লাহ 100 গুণ আরো বাড়িয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। একজন প্রশস্ত দিলওয়ালা মানুষ সাহস করে থাকলে দাঁড়িয়ে যান, হুজুর জায়গা দিয়ে দিলাম। শোনেন, আমি আমার এমন বাবার সন্তান, আমার বাবা আমার কুলে মারা গিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার বাবা তিনি নিজে মসজিদের জন্য, স্কুলের জন্য, কবরস্থানের জন্য জায়গা দিয়েছেন। আমার দাদারা অনেক জায়গা জমির মালিক ছিলেন। আমি তখন খুব ছোট, সম্ভবত ক্লাস 8-9-এ পড়ি। আমি আমার বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আব্বা, আপনি এত জায়গা স্কুলের জন্য, মাদ্রাসার জন্য আর কবরস্থানের জন্য দিয়ে দিলেন কেন? এগুলো থাকলে তো আমরা ভাইরা ভাগ করে খাইতে পারতাম। আব্বু তখন বললেন যে এই জায়গাগুলো আমি দিয়ে গিয়েছি আমার নাজাতের জন্য। তিনি মারা যাওয়ার আগের দিন আমি বাড়িতে গেলাম, তখনও আমাদের ভাইদেরকে ডেকে এনে বললেন মসজিদে জায়গা মনে হয় কম হয়ে গিয়েছে, যে জায়গা দিয়েছিলাম আরো 3 শতক জায়গা আমার জায়গা থেকে মসজিদে তোমরা দিয়ে দিও। এমন মানুষ ছিলেন, এখনো আমি আমার বাবার কবরের পাশে গেলে এই কথাগুলো মনে পড়লে চোখে পানি আসে। তিনি বুঝতে পেরেছিলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি আমার পরিবার থেকে এগুলো দেখেছি। এজন্য আমি বলেছি, একজন ভাই, এই ঘটনাটা শোনালাম কেন, এটাও আমার প্রথম মাহফিলে বলা এই কথাটা, এটা আমি আর কোনো জায়গায় বলি নাই, বলেছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। যদি একজন ভাই থাকেন, একজন চাচা থাকেন, একজন ব্যবসায়ী ভাই, অথবা জায়গা নাই, আমি জায়গা কিনে দিব, হুজুর আমি জায়গা কিনে দিয়ে দিব, যতটুকু লাগুক, মানুষের কবর হবে এখানে। একজন ভাই দেখি থাকলে, এখানে তো বাজার ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি কোনো কালেকশন আর করবো না, আলোচনায় চলে যাব। এখানে চেয়ারম্যান সাহেবও আছেন, তিনিও সাক্ষী থাকবেন, আপনারা যারা আছেন, একজন ভাই যদি থাকেন কিছু জায়গা কবরস্থানের জন্য দিয়ে দিবেন। কোনো ভাই কি আছেন, কোনো চাচা কি আছেন? একজন একটু সাহস করে দাঁড়িয়ে যান, এত সুন্দর করে বুঝিয়ে বলেছি, এটা আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি আপনাদের এলাকার জায়গার দাম জানি না, জায়গার দাম মনে হয় খুব বেশি, হ্যাঁ খুব বেশি হতে পারে, আমি জানি না। এমন কেউ কি আছেন, একটু সাহস করে দাঁড়িয়ে যান তো, যে হুজুর দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। শোনেন, ধন সম্পদের জায়গায় থাকবে, ধন সম্পদ কোনো কাজে লাগবে না। এর চাইতে ভালো কাজ আর হতে পারে না। প্রত্যেকটা মৃত ব্যক্তির স্বজন আপনার জন্য দোয়া করবে, বলবে আহারে যে লোকটা এই মহৎ কাজ করেছে। যেমন আমি নিজের চোখে দেখেছি, আমি যে মসজিদে জুমা পড়াই, এই যে ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ, এটাকে বলা হয় কালামিয়া কন্ট্রাক্টর বাড়ি, ওনারাও একটা বিশাল জায়গা। আরে ওই জায়গার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে তো ওই বাড়ির লোকও আমার সাথে আছেন। আলবি ভাই, কোথায় আপনাদের এলাকায় পার ডিসিমেল কত? না, ওই সম্ভবত প্রায় কোটি টাকার কাছাকাছি হবে। আমি যেখানে জুমা পড়াই, দেখেন হৃদয় দেখেন তাদের। আমার মসজিদে জুমা পড়ছেন এমন কে আছেন এখানে? হ্যাঁ, এই যে অনেক, মাশাআল্লাহ। আপনারা মসজিদের চারপাশে কবরস্থান দেখছেন কিনা? কোন এরিয়াতে বিশাল জায়গা ছেড়ে দিয়েছে যেখানে পার ডিসিমেল প্রতি শতক কোটি টাকার কাছাকাছি। এক ডিসিমেল জায়গা দেয় নাই, কয়েক কাঠা জায়গা আল্লাহর বান্দা দান করে দিয়েছে মানুষের কবরের জন্য। আল্লাহু আকবার। এরকম জায়গা থাকলে মানুষ টাওয়ার বানায়, বিল্ডিং বানায়। একজন ভাই সাহস করে দাঁড়িয়ে যান, আমি আপনার জন্য, আমি নালায়েক গুনাহগার, কিন্তু মুসাফির সফর অবস্থায় আছে,
আমরা সবাই আপনার জন্য দোয়া করে যাব ভাই ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা দিবে কবরস্থানে। আমার চেয়ারম্যান সাহেব, আমি মনে মনে আশা করে বসেছিলাম যে আমার চেয়ারম্যান ভাই বলবেন। আমার চেয়ারম্যান ভাই 1 লক্ষ টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। কত লক্ষ টাকা হলে জায়গা হয়ে যাবে বলে? 10 লাখ। তাহলে এ ধরনের 10 জন ভাই কি নাই চেয়ারম্যান সাহেবের মতো দিলওয়ালা? আমার চেয়ারম্যান ভাইয়ের দিল অনেক প্রশস্ত, অনেক বড়। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করে যাব, আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন। এরকম কি 10 জন মানুষ নেই? আপনাদের 10 জনের নামে একটা কবরস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 জন ভাই 1 লাখ করে দিয়ে দিবেন। নোয়াখালীর মানুষ তো পয়সাওয়ালা মানুষ, দেশও তো চালাইতেছেন আপনারা এখন।